أعوذ بالله من الشيطان الرجيم للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون আল্লাহ বলেন যে ইহুদিদের থেকে যে সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছে মদিনায়, এটা কিন্তু আর এক প্রসঙ্গ। খয়বরটা ওখানে শেষ হয়েছে। তো মদিনায় ইহুদিরা যখন বহিষ্কার হয়ে গেল, তো ইহুদিদের দুর্গ, তাদের বিরাট এলাকা, বাসস্থান, এটা মুসলমানদের হস্তগত হলো। তখন আল্লাহ রসুল যা বলেন তো আল্লাহর আদেশেই বলেন। তিনি আনসার দেখে বললেন যে এই সম্পদটা যে এখন যে তাদের জমি জমা বাগান, এই সম্পদটা তোমার মুহাজিরদেরকে ছেড়ে দাও, আর যদি না করো তাহলে তোমরাও এটা ভাগ থাকো, তোমাদের সম্পদেও তারা ভাগ থাকবে। তো আনসারে বলে যে না, আমরা এটা তাদের জন্য ছেড়ে দিলাম, তারপরে যদি আমাদের সম্পদে তাদেরকে আপনি অংশীদার করতে চান তা আপনি করতে পারেন, রাজি আছি আমরা। আনসার এটা বললেন। তাহলে এখন এই মদিনার যে সমস্ত লোক হিজরত করেছিল তারা তো আনসারদের বাড়িতেই অবস্থান করছিল, কিন্তু ইহুদিদের নির্বাসন হওয়ার পর, তারা নির্বাসিত হওয়ার পর এখন এই যে জমিনগুলি, এটা আল্লাহ রসুল আনসারদেরকে বললেন, তারা রাজি হলো এবং এই জমিগুলি সব মুহাজিরদেরকে দেওয়া হলো। ফলে মুহাজিরদের বাড়ি ঘরের ব্যবস্থা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাটা আল্লাহ বলছেন লিল ফুকরাইল মুহাজিরিনা, ফকির মুহাজিরদের জন্য, আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে বের করা হয়েছে তাদের বাড়িঘর থেকে, তাদের সম্পদ হতে, এবং এই লোকগুলি ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করছে। ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং রাসূলকে সাহায্য করছে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহ যেভাবে আদেশ করছে সেই হুকুম পালন করা। তারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করছে। উলাইকা হুমুস সাদিকুন, এবং এরাই ঈমানের দিক থেকে সত্যবাদী। এই মুহাজিরগণ, এদের কথা আল্লাহ বললেন। আচ্ছা, এ হলো এক গ্রুপ। অন্য কারা? আল্লাযিনা তাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, এবং যারা নির্ধারণ করেছে বাড়িঘর এবং ঈমান, মিন ক্বাবলিহিম, এদের আগে। মুহাজিরদের আগে আনসাররা ঈমান এনেছে। এটা কীরকম হলো? আল্লাহ রসুল তো মক্কায় ছিলেন আর আনসাররা হলো মদিনায়। তো এটা এভাবে ঘটছিল যে নবুয়তের 11 বছরে 6 জন আনসার হজের উদ্দেশ্যে মক্কা গেছেন। তো এই 6 জন আনসার, তখন তারা আনসার না, তারা আউস খাজরাজ গোত্রের লোক। আনসারদের 2টা দল, একটা আউস আর একটা খাজরাজ, এই 2টা দল আনসারদের। তো এদের থেকে 6 জন লোক হজে গেছে। হজে যাওয়ার পরে আল্লাহ রসুল আকাবা নদী সুড়ঙ্গ পথে তাদের সাথে আলাপ করেছেন। আলাপ করে তাদেরকে দিন সম্পর্কে পরামর্শ দিয়েছেন, বুঝিয়েছেন, তারা এটা গ্রহণ করেছে। এবং এটা গ্রহণ করার জন্য পিছনে কারণ ছিল যে ইহুদি আলেমরা এই দিন সম্পর্কে তাদেরকে নসিহত করত। ইহুদি আলেমরা আল্লাহ রসুলের আবির্ভাবের পূর্ব পর্যন্ত তারা মুসলমান ছিল, কিন্তু রাসূল আসার পরে তাকে অস্বীকার করলো, তখন তারা ইহুদি হলো, অভিশপ্ত হলো। ইহুদি আলেমদের কাছে তারা যে নবীর কথা শুনেছে, আল্লাহ রসুলের সাথে কথা বলার পরে এটা তাদের বিশ্বাস হলো যে সেই নবী। এই জন্য নবুয়তের 11 বছরে এই 6টা লোক, মদিনার লোক, আর ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে তারা নিজ এলাকায় মদিনায় আসলো। আসার পরে তারা তাদের আপনজনদের কাছে বলল যে ইহুদি আলেমরা আমাদেরকে যে নবীর কথা বলেছেন সেই নবী আসছে মক্কায়। তখন ওরা বলে যে তোমরা এটা কাউকে বলো না, যদি সেই নবী এসেই থাকে তা আমরা সেই নবীর সাথে ঈমান আনবো এবং আমাদের বুদ্ধি ইহুদিরা তখন যুদ্ধ করতে পারবে না। আর যদি আমাদের আগে ইহুদির ঈমান আনে তখন আমাদের বুদ্ধি লড়াই করবে। এবং ওরা এটা বলতো আগে যে আখিরি জামানের নবী আসলে তার সাথে মিলে তোমরা মুশরিক, তোমাদেরকে আমরা একেবারে ওই আদ সামুদ জাতির তোমাদেরকে ধ্বংস করে দেবো আমরা।
এই হুমকিও তারা দিত। এই জন্য ওরা বিষয়টা গোপন রাখলো। এরপরে নবুয়তের 10 বছরে আসলো 12 জন। এই 12 জন এসে তারা আবার ইহুদিদের থেকে কিছু প্রশ্ন শিখে আসছিল যে আখিরি জামানার নবীকে কিভাবে চেনা যাবে। তখন ওরা কিছু বিষয় বলে দিল যে এই বিষয়গুলি নবীরা ছাড়া কেউ উত্তর দিতে পারে না। এরকম কিছু জটিল বিষয় তারা ইহুদি আলেমদের কাছে শিখে এসে আল্লাহ রসুলের কাছে প্রশ্নগুলো করেছিল। জান্নাতে সবাই আগে প্রথমবার কি খাবার দেওয়া হবে? জান্নাতে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা, এর দ্বারা সর্বপ্রথম নাস্তা দেওয়া হবে। দ্বিতীয়বার তাকে জান্নাতে পোষা গরু, এই গরু ভুনা করে তাদেরকে খেতে দেওয়া হবে। এরপরে সব কিছু খাবার কথা তো আপনারা দেখেছেন, রহমান সূরায় কত বর্ণনা আসছে। তো এই সমস্ত বিষয় তারা জেনে শুনে এই 12 জন লোক ইসলাম গ্রহণ করলেন এবং তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে একজন প্রচারক, যে ভালো আলেম, ভালো কারি, কোরআন সম্বন্ধে জ্ঞান আছে, এরকম একটা লোক আমাদের সাথে দেন, উনি মদিনায় ইসলামের দাওয়াত দিবে। তখন আল্লাহ রাসূল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন তাদের সাথে মদিনায় যাওয়ার জন্য। তখনও ওই মদিনা শহরের নাম মদিনা হয় নাই, শহরের নাম ছিল ইয়াসরিব। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 1600 বছর আগে এই শহরটা আবাদ হয়েছে, বহু প্রাচীন শহর। ঈসা আলাইহিস সালামের জন্মের মানে বিসি, যেটাকে হয় বিফোর ক্রাইস্ট, অ্যানোডোমিনি এডি আর বিসি, এটা হলো বিসি। তো এইভাবে এই 12 জন লোক ইসলাম গ্রহণ করে তাদের সাথে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনায় আসলেন। আসার পরে তিনি আসওয়াদ ইবনে জুরারার বাড়িতে মেহমান হলেন, আনসারদের এক নেতা। ওইখানে বসে তিনি ধীরে ধীরে দাওয়াতি কাজ করতে লাগলেন। ফলে আনসারদের নেতা সাদ ইবনে মুআজ তাকে দাওয়াত দিলেন এবং সে যখন ইসলাম গ্রহণ করলো তখন মদিনায় আর কেউ মুসলমান হইতে আর বাকি থাকলো না। উনি একেবারে খুব কঠিনভাবে বললেন যে আমি এই সত্যকে গ্রহণ করেছি, তোমরা যদি গ্রহণ করো তা আমি তোমাদের আসি না হয় না। তখন তারা সবাই ওই নেতাকে অনুসরণ করে তারা ইসলাম গ্রহণ করলো। এইভাবে মদিনার সমস্ত ঘরে ঘরে আল্লাহর দিন পৌঁছে গেল। তো এই কথাটা আল্লাহ বললেন যে যারা এই আল্লাযীনা তাবাব্বাউ দারাল ঈমান, তারা আগে থেকে ওই শহরে ঘর করেছে, ঈমানও তারা আগে এনেছে। মদিনায় যেরকম এভাবে ঘর ঘর সব মুসলমান হয়ে গেল, মক্কায় কিন্তু এরকম অবস্থাটা সৃষ্টি হয়নি। কিছু লোক মক্কার ঈমান এনেছে। তো এভাবে নবুয়তের 10 বছর এরকম 12 জন লোক আসলেন, তাদের সাথে আল্লাহ রাসূল আকাবানি সুরঙ্গ পথে আলোচনা করলেন। তারপর এরা মুসলমান হলো, কলমা পড়লো, এরা চলে গেল। চলে যাওয়ার পরে নবুয়তের 13 হিজরি অর্থাৎ মেরাজের বছর, আকাবার তৃতীয় সন্ধি এবং মেরাজ একই বছর হয়েছে। ওই বছর রাসূলের মেরাজ হয়েছে। এই 13 বছরে 72 জন লোক আসলো মদিনা থেকে এবং তাদের সাথে 2 জন মহিলাও ছিল। 70 জন পুরুষ, 2 জন মহিলা। এই 72 জন লোক হজের মৌসুমে তারা আসলো। গভীর রাত্রে আল্লাহ রসুলের সাথে আকাবানি সুরঙ্গ পথে তারা আলাপ করলো এবং তারা আল্লাহ রসুলকে দাওয়াত দিল যে আপনি আমাদের সাথে মদিনায় চলে যাবেন। সাথে যান কি আগে পরে যান, আপনার দায়িত্বে আপনি মদিনায় যাবেন, আপনাকে আমরা আশ্রয় দেব। মদিনার আবহাওয়া, পানি, খাদ্য খাদক সব মক্কার চাইতে ভালো, ওখানে আপনি যাবেন, এখানে এত কষ্ট কেন করবেন? তো তখন আল্লাহ রসুল এই বিষয়ে কি জবাব দিবেন, এটার জন্য তিনি তার ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছিলেন এই আকাবার সুরঙ্গ পথে। আব্বাস কিন্তু তখন মুসলমান হয়নি, কিন্তু এরা যে বড় লোক, বড় বংশীয় লোক, এদের যে মানে কতটা দরদ, যে ছেলেটা আমার ভাতিজা, কাজে আমি মুসলমান না হয়েছি, আমার দিনে আমি আছি, কিন্তু ভাতিজাকে প্রোটেকশন দিতে হবে। এটা কিন্তু তারা একমাত্র আবু লাহাব সারা আল্লাহ রসুলের 10 জন বাপ চাচা, তারা সবাই কিন্তু আল্লাহ রসুলকে সমর্থন করতো, যে তারকে সে ধ্বংস হোক এটা তারা কামনা করতো না, একমাত্র তা আবু লাহাব সারা। তো
তো এই জন্য আল্লাহ রসুলের ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রসুল আসলেন যে তাদের আহ্বানে তিনি কি জবাব দেবেন, কি সাড়া দেবেন। শেষ পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কঠিন প্রশ্ন করলেন যে তোমরা কি ভেবেছ যে এই লোকটা তোমাদের সাথে তোমরা নিয়ে যাও তা তোমাদের কি অবস্থাটা হবে? এই মক্কার লোকেরা তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, তোমরা এটা পারবে মোকাবিলা করতে? মোহাম্মদ সাহেবকে নিয়ে গেলে যে মনে করছো যে এমনি তোমরা খুব আরামে থাকবে, এটা না। আমরা তাকে এখনো রক্ষা করে আসছি, আমরা তাকে হেফাজত করছি, কিন্তু তোমরা তাকে নিবে, তোমাদের উপর কিন্তু এই বিপদ আসবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, সন্তান এতিম হবে, তোমাদের যুদ্ধ করতে হবে বিরাট শক্তির সাথে মক্কার বিরুদ্ধে। তো ওরা তখন নিজেরা অনেক আপোষে কথাবার্তা বলার পরে ওরা রাজি হয়ে গেল এবং বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে কি শর্ত আপনি চান আপনি নিতে পারেন। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের থেকে আমি এতটুকু চাই যে তোমরা যেভাবে নিজ সন্তান, স্ত্রী, পুত্র পরিজনকে হেফাজত করো, আমাকে তোমরা ওইভাবে প্রোটেকশন দিলেই হবে, অতটুকু চাই আমি। আর আল্লাহর পক্ষ থেকে আপনি কি নিবেন ওয়াদা? তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ যেটা আছে এটা তোমরা পালন করবে। এইভাবে আল্লাহ রাসূল তাদের সাথে প্রতিশ্রুতি দিলেন এবং তিনি সাহাবায়ে কেরামদেরকে বলে যে তোমরা যে যেখানে পারো, যে যেভাবে পারো চলে যাও। আর মদিনার লোকের আল্লাহ রাসূলকে বললেন যে মদিনা পর্যন্ত পৌঁছতে রাস্তার কোনো দায়িত্ব আমাদের না, আপনি মদিনায় পৌঁছবেন, তারপর আপনাকে হেফাজত করবো আমরা, এটা আমাদের দায়িত্ব, কিন্তু রাস্তা কিভাবে পার হবেন এ দায়িত্ব আমাদের না, এটা আপনার দায়িত্বে আপনি আমাদের কাছে আসবেন। এই সব কথাগুলো চূড়ান্ত হয়েছিল। তো এখানে আল্লাহ তাআলা এতটুকু বলছেন, দেখেন, আল্লাযীনা তাবাব্বাউ দারা ওয়াল ঈমানা, যারা আগের থেকেই ঘর তৈরি করেছিল এবং আগের থেকেই যারা ঈমান গ্রহণ করেছিল, মিন কাবলিহিম, কাবলিহিম মানে এই মুহাজিরদের আগেই এরা ওখানে ঘর বানিয়েছিল এবং তারা ঈমানও এনেছিল। তাদের স্বভাব কি? ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবাসেন তাদেরকে যারা তাদের কাছে হিজরত করে চলে গেছে। এই মুহাজিরদেরকে তারা মানে জান প্রাণ দিয়া, মানে সব কিছু দিয়ে তারা ভালোবেসেছেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং তারা অন্তরে অনুভব করে না কোনো কষ্ট বেদনা উহাতে উতু যা তাদেরকে দেওয়া হয়েছে। তাদেরকে আল্লাহ রাসূল এই ইহুদিদের যে জমিনটা ফাঁকা হয়েছে, এটা যে আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে দিলেন, এজন্য তাদের মনের মধ্যে কোনো রকম কোনো কষ্ট বোধ তারা করেননি। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা আনসারদের, মুহাজিরদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত, না খেয়ে তাদেরকে খেতে দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের মধ্যে থাকতো অভাব অভিযোগ থাকা সত্ত্বেও তারা নিজেদের জীবনের চাইতে মুহাজিরদেরকে বেশি ভালোবাসত, প্রাধান্য দিত এই আনসাররা। এবং মনের কৃপণতা থেকে যারা রক্ষা পায় তারাই জয়যুক্ত হয়। মনের কৃপণতা তাদের মধ্যে ছিল না, উদার মন ছিল তাদের, আরো দিয়ে দেন সব তাদেরকে, আমাদের কোনো আপত্তি নেই। তো এখানে দেখেন দুইটা গ্রুপ কোরআনে যাদেরকে বলা হলো, একটা হলো যারা হিজরত করেছে মুহাজির, আর এটা হলো আনসার যারা আগে ঘর বানিয়েছে, ঈমান এনেছে। এরা কিন্তু মানে প্রথম শ্রেণীর মুসলমান হলো এরা। এই মানুষগুলি মানে হুদায়বিয়া সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত এই আনসার মুহাজির এরা হলো 1 নম্বর মুসলমান। হুদায়বিয়ার পর থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা হলো 2 নম্বর, আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা হচ্ছে 3 নম্বর। তো ইসলামের ইতিহাসে যত বড় বড় গণ্ডগোল এইসবই 3 নম্বর থেকে হয়েছে। তার কারণ যে এরা রাসূলের সঙ্গে জীবনযাপন করার সুযোগ পায়নি। ঈমান আনার পরে যারা রাসূলের সাথে সময় দিতে পারছে তারাই খাঁটি মুসলমান হয়েছে। আর ঈমান আনছে, এখন মক্কা বিজয় হয়েই গেছে, এখন কি করব? এখন ঈমান না আনলে কিছু কোথাও থাকা যাবে? আর আল্লাহ তো ঘোষণাই দিয়ে দিলেন যে 4 মাসের মধ্যে যদি তোমরা হয় মুসলমান হও, নাহলে হেরেম থেকে বের হয়ে যাও, তোমাদের পাওয়া গেলে হত্যা করা হবে। এখন কি উপায় আছে কি? এই মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে তাদের মধ্যে অনেক ভালো মানুষ ছিল, কিন্তু কিছু লোক তাদের মধ্যে খারাপও ছিল, যার জন্য পরবর্তীতে ইসলামের মধ্যে যে গণ্ডগোল এটা কিন্তু 3 নম্বর মুসলমানদের থেকে হয়েছে। ভাগটা বুঝতে পারলেন?
এখানে যাদেরকে বলা হলো আল্লাযিনা তাবাউ দারাল ঈমানের ক্বাবলি, এটা আনসারদের গ্রুপ। আর হলো আস-সাবিকুন আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এটা সূরা তাওবার 100 নম্বর আয়াত। ওখানে আনসার মুহাজির দুটোই উল্লেখ করেছেন আল্লাহ, যে আনসার মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী, প্রথমবর্তী, পরবর্তীতে যারা আসবে তারা যদি এদের অনুকরণ করে তো আল্লাহ এদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু হওয়ার জন্য সাহাবী হওয়া লাগবে এমন কোনো শর্ত কোরআনে নাই। কোরআনে বলছে যে ওই সিনিয়রদেরকে যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে তারা, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তো এই কথাগুলি কোরআন থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে সাহাবীদের মধ্যে কোন সাহাবীদের আনুগত্য আমাদের আল্লাহ করতে বলছেন। কিন্তু যারা রাজতন্ত্রবাদী তারা যে কোনো একজন হইলেই তাদের হইল, তারা যদি তৃতীয় শ্রেণীর মুসলমান থেকেও এটা সমর্থন পায় রাজতন্ত্রের বিষয়টা, তাহলে সেটাকে তারা খুব ব্যাপকভাবে প্রচার করবে। এটা কিন্তু সমাজে চালু আছে, যার জন্য এই যে আমাদের কারবারের ইতিহাস বর্ণনা আলোচনা, এর মধ্যে যে অন্যদের সাথে যে একটা মানে সাংঘর্ষিক আলোচনা, এইটার কারণ কিন্তু এখানে যে আল্লাহ যেটা ভাগ করে দিয়েছেন তারা না, তারা চায় যে কোনো একজন সাহাবী কি করেছে এটা আমরা অনুসরণ করলেই তো আমরা হক পথে আসি। কিন্তু আল্লাহ কোরআনে তো বলেন নাই, কোরআনে বলছে এরা এই সিনিয়রদের আনুগত্য করলে তারা রাদিয়াল্লাহু আনহু এই খেতাব তারা পাবে। এখানে যাদের কথা বলা হয়েছে, আর সূরা তাওবার 100 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে, প্রথমবর্তী এবং অগ্রবর্তী সাহাবী যারা, তাদেরকে যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে তারা, তাদের প্রতি রাদিয়াল্লাহু আনহু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। ওয়া ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, মনের কৃপণতা হতে যারা রক্ষা পায়, নিজেকে রক্ষা করতে পারে, তারা জয়যুক্ত হবে। আচ্ছা, এ হলো আনসারদের কথা বলো। আল্লাযিনা যাও মিন বাদিহিম, এদের পরে যারা আসলো তাদের কাছে, এই মুহাজির। আগে বলা হলো যারা আগে ঘর বানিয়েছি মানে তারা হলো আনসার। আল্লাযিনা যাও মিন বাদিহিম, তাদের পরে যারা আসলো এরা কারা? এরা হলো মুহাজির, হিজরত করে চলে আসে। আল্লাযিনা যাও মিন বাদিহিম, এবং এদের পরে যারা তাদের কাছে আসলো, ইয়াকুলুনা, এই যারা পরে আসলো তাদের স্বভাবটা কি হবে দেখেন, এখানে বুঝে নেন। এই পরে যারা আসছে, যারা হিজরত করছে ওনাদের কাছে, তারা বলে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের ভাইদেরকেও ক্ষমা করুন। কোন ভাই? আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের দিক থেকে আমাদের চাইতে অগ্রগামী, অগ্রবর্তী, তাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে পরবর্তীরা সিনিয়রদের জন্য দোয়া করবে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং আপনি করবেন না আমাদের অন্তরে কোনো বিদ্বেষ, রাখবেন না আপনি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ, প্রতিহিংসা, লিল্লাযিনা আমানু, যারা আমাদের আগে ঈমান এনেছে তাদের প্রতি যেন আমাদের হিংসা বিদ্বেষ না থাকে, যেহেতু তারা আমাদের সাথে বড় দরজা পাবে, এটা কোনোভাবেই আমরা সেটা পাবো না। এজন্য আমাদের অন্তরে যেন তাদের বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ না থাকে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি মহা করুণাময়, অতি দয়ালু, অতি ক্ষমাশীল। তো এখন রউফ মানে অতি দয়ালু, রহিম দয়ালু, আপনি করুণাময়, অতি দয়ালু। এখানে দেখেন পরবর্তী যারা আসে তারা সিনিয়রদের জন্য দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে মাফ করেন আর আমাদের ওই সিনিয়র ভাইদেরকে মাফ করেন, সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এবং আমাদের অন্তরে তাদের বুদ্ধে যেন কোনো বিদ্বেষ, হিংসা না থাকে। হে আমাদের রব, ইন্নাকা রাউফুর রহিম, আপনি অতি দয়ালু, পরম করুণাময়। এই দোয়া করতে হবে। আর এই দোয়া না করি আমরা তাদের মধ্যে লড়াই করি তাহলে কি হবে? এখন এই মানুষগুলো যে অন্ধভাবে কথা বলে, তা কি করবেন দেখেন কোরআন কি বলেছে। আমরা যে কথাগুলি বলি, ইতিহাস হোক যাই হোক, সেটা কোরআনের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, একটা মিল আছে। কোরআন এই কথাগুলো স্পষ্ট বলা আছে যে সিনিয়রদের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারবেন না, বরং তাদের জন্য এই দোয়া করতে হবে। এই যে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, আমাদেরকে ভাইদেরকে ক্ষমা করুন,
আল্লাযীনা সাবাকু বিল ঈমান, যারা ঈমানের দিক থেকে আমাদের অগ্রবর্তী, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লা, এবং আমাদের অন্তরে যেন কোনো প্রতিহিংসা বিদ্বেষ না খায়, লিল্লাযীনা তাদের প্রতি, আমানু যারা ঈমান এনেছে আমাদের আগে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আল্লাহ আপনি পরম করুণাময়, অতি দয়ালু। এই দোয়া করতে আল্লাহ বলেছেন, আর আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আর মানে এরকম লোকও আছে আমার সাথে আলাপ করতে গিয়ে বলে, হযরত আলীরও ভুল থাকতে পারে। আমি সাথে সাথে মোবাইল কেটে দিচ্ছি যে আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি যা বোঝে তাই করুন না। আলীরও ভুল থাকতে পারে, আর মা বিয়ার ভুল হয় নাই। কি ধারণা, কিভাবে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, এগুলো তো তাদের ওস্তাদরা পড়াইছে। এগুলা যায় না আল্লাহর কাছে, তখন এর ফয়সালা পাবেন। তাহলে বিষয়টা বুঝতে পারলেন কিনা? এখানে আনসার মুহাজিরদের যে গ্রুপের কথা বলা হলো, সিনিয়র জুনিয়রের ব্যবধান, জুনিয়ররা সিনিয়রের জন্য কিরকম দোয়া করবে, এই আদব কায়দা আল্লাহ কোরআনে শিখাই দিলেন। এইটা না করে আপনারা যে উল্টোপাল্টা করেন, কোন সাহস এটা আপনারা করতেছেন?